হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। নাম আর ভাগবত হচ্ছে একমাত্র আশ্রয়। তো ভগবত গীতায় কৃষ্ণ বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই, কিন্তু তার একটা ব্যতিক্রম রয়েছে। কি ব্যতিক্রম? যে ভগবান এই কলিযুগে তিনি অবতীর্ণ হন না সশরীরে। সেজন্য ভগবানের একটি নাম হচ্ছে ত্রিযুগ। তিনি সত্য, ত্রেতা, দ্বাপরেতে আসেন। বিশেষ করে এই কলিতে ভগবানের অবতার নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি ভগবান রূপে আসেননি। তিনি ভক্ত রূপে এসেছেন। তাদেরকে স্বর্ণ অবতার বলা হচ্ছে। অন্তঃ কৃষ্ণ বহির্গৌ। তাহলে ভগবান যদি কলিযুগে না আসেন, তাহলে কলিহত বদ্ধ জীব উদ্ধার পাবে কি করে? ভগবান এসেছেন, কি রূপে এসেছেন? না, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম ব্রহ্ম। আর ভগবান কি রূপে এসেছেন? শব্দ ব্রহ্ম, ভাগবত রূপে। কৃষ্ণ সুধামপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্ট দেশামেশ পুরাণের কোধনদিত। আজকে থেকে 5000 বছর পূর্বে যখন ভগবান শ্রীকৃষ্ণ সুধামে প্রত্যাবর্তন করেন, এই কলিহত বদ্ধ জীবকে যথার্থ মার্গ প্রদর্শন করাবার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং শ্রীমদ ভাগবত শব্দ ব্রহ্ম রূপে অবতীর্ণ হয়েছেন। আরও কি রূপে এসেছেন? জগন্নাথ দারু ব্রহ্ম। আদি শঙ্করাচার্য আমাদের হিন্দুদের 4 ধাম, 4টে পীঠস্থান স্থাপন করেছেন। উত্তরে বদ্রীনাথ, বদ্রীনারায়ণ ভগবান সত্যযুগে প্রকাশিত হলেন বদ্রীনাথ। পশ্চিমে দ্বারকানাথ কৃষ্ণ ভগবান। দক্ষিণে রামনাথ, তৃতীয়তে রামচন্দ্র ভগবান। আর পূর্বে জগন্নাথ। ভারতের চারদিকে 4 নাথ: বদ্রীনাথ, দ্বারকানাথ, রামনাথ আর জগন্নাথ। তো জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। তো নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম আর দারু ব্রহ্ম। এই কলিযুগের মানুষের উপাস্য দেবতা ভগবান কে? আজকে থেকে 5000 বছর পূর্বে যেরকম কৃষ্ণ ভগবান স্বয়ং তার প্রকট লীলা করেছিলেন, 125 বছর ধরাধামে তিনি লীলা বিলাস করেছিলেন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তার প্রকট লীলা করেছিলেন। 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রকট লীলা করেছিলেন। তো এখনই ধরাধামে ভগবানের কি লীলা? না, জগন্নাথ লীলা। তিনি জগন্নাথ রূপে অবতীর্ণ হয়েছেন। ভগবানের অনন্ত রূপ রয়েছে, অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম। ভগবানের যে অনন্ত রূপ রয়েছে, রাম আদি মূর্তি সকলা নিয়মেন তিষ্ঠান, রাম, বামন, নরসিংহ, ভগবানের অনন্ত রূপ রয়েছে। এই অনন্ত রূপের মধ্যে এই জগন্নাথ স্বরূপ সব থেকে বেশি কৃপাময়, সব থেকে বেশি করুণাময়। কৃপাময় নন, শুধু তিনি করুণাময়। করুণার কৃপা। কৃপা বলে কাউকে চাইতে হবে, কিন্তু আমরা অত অধম, অত পতিত, আমরা যে ভগবানের কাছে কি চাইব সেটাও জানি না। তো যখন আমরা চাই ভগবান দেবে, সেটা হচ্ছে কৃপা। কিন্তু আমরা চাই না, তবুও ভগবান দেবে, সেটা হচ্ছে করুণা। তাই বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু করুণায়া অবতীর্ণ কল। এই কলিযুগে সেই ভগবান শ্রীকৃষ্ণ 2 স্বরূপে প্রকট হয়েছেন তার লীলাকে প্রকাশ করবার জন্য। এক স্বরূপ হচ্ছে জগন্নাথ, আরেক স্বরূপ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। জগন্নাথ স্বরূপটি কি? না, কৃষ্ণ। কৃষ্ণই জগন্নাথ, কিন্তু কৃষ্ণকে তো দেখতে এরকম নয়। আমরা জানি কৃষ্ণকে দেখতে কি সুন্দর, জগন্নাথও খুব সুন্দর,
কৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকেন, বাঁশিরি বাজান, তার হাত, তার পা। জগন্নাথকে তো সেরকম দেখতে লাগে না। তো কৃষ্ণ জগন্নাথ হলো কি করে, সেটা আমি পরে বলবো। তো কৃষ্ণ জগন্নাথ হলো আর কৃষ্ণ গৌরাঙ্গ, দুটো স্বরূপ। তো কৃষ্ণ যখন ব্রজবাসী রাধারানীর বিরহকে অনুভব করছেন, রাধারানীর প্রেমের মহিমার কথা চিন্তা করছেন, তার যে স্বরূপটি, এই সম্পর্কে শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে। কৃষ্ণ 11 বছর 6 মাস বৃন্দাবনে থেকে বৃন্দাবন ছেড়ে তারপরে গিয়েছেন মথুরাতে। মথুরায় 13 বছর 6 মাস, 25 বছর হল। দ্বারকায় গিয়ে 100 বছর অবস্থান করেছেন। 16,108 রাজকন্যাকে বিবাহ করেছেন। আর 16,108 মহিষীরা কি মন প্রাণ ঐশ্বর্য দিয়ে প্রভুর সেবায় রত আছে। তো তা সত্ত্বেও প্রভুর মন পড়ে আসে বৃন্দাবনে, শুয়ে থাকবে, হঠাৎ গোপী 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 বলে চিৎকার করে উঠবে। তো সমস্ত রাজমহিষীরা আশ্চর্য, কি ব্যাপার, আমরা প্রভুকে অত মন প্রাণ দিয়ে তার সেবা করি, তো প্রভু সবসময় সে বৃন্দাবনের কথা চিন্তা করে কেন? সে ব্রজের গোয়ালনেরা প্রভুর কি সেবা করেছিল, তাদের প্রতি প্রভুর অত আসক্তি। তখন সমস্ত মহিষীরা গিয়ে তারা মাতা রোহিণীর কাছে পৌঁছেছেন। কারণ কৃষ্ণের বাল্যলীলা ব্রজলীলা তার কেউ দেখে না, দেবকী দেখেননি, বসুদেব দেখেননি, মাতা রোহিণী তখন ছিলেন। যে আপনি কৃপা করে আমাদেরকে প্রভুর বাল্যলীলা ব্রজলীলা শোনান। তো মাতা রোহিণী বললেন, হ্যাঁ আমি শোনাবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত আছে না, কৃষ্ণ বলরাম যেন না শুনে। কৃষ্ণ বলরাম শুনলে অনর্থ হবে, কৃষ্ণ বলরাম যখন থাকবে না তখন বলবো আমি। তো একবার কৃষ্ণ বলরাম সুধর্মা সভায় গিয়েছেন। সেই সুযোগে সমস্ত মহিষীরা আসে মাতা রোহিণীর কাছে প্রার্থনা করেছেন, এখন আমাদের কৃষ্ণের বাল্যলীলা শোনা। তো একটা বড় হল ঘরে 16,000 মহিষীরা উপস্থিত রয়েছেন। আর মাতা রোহিণী ভগবানের বাল্যলীলা পরিবেশন করবেন। সুভদ্রাকে ডেকে বলছেন, তুমি দরজার কাছে দাঁড়াবে, যদি বাই চান্স 2 ভাই চলে আসে তাহলে আমাকে ইশারা দিয়ে বলে দেবে, তাহলে আমি কথা বন্ধ করবো, তারা যেন না শুনতে পারে। তো সুভদ্রা দেবী দরজায় দাঁড়ালো, মাতা রোহিণী কৃষ্ণলীলা পরিবেশন করছেন। চিন্তা করে দেখুন, 5,000 বছর পরে আমাদের মতন অযোগ্য ব্যক্তি কথা পরিবেশন করে, কৃষ্ণলীলা আমরা শুনি, কথা করি, কথা শুনি, তাতে আমরা ভাববিভোর হয়ে পড়ি। আর কথা পরিবেশন করছে কে না, স্বয়ং মাতা রোহিণী যে সাক্ষাৎ দর্শন করেছেন। আর শুনছেন কে, সেই দ্বারকার মহিষীরা। তাহলে সে কথা প্রসঙ্গ কত না রসাল হবে। তো সবাই কথা একদম তন্ময় হয়ে গেছে, আত্মবিস্মৃত হয়ে গেছে। আর সুভদ্রা দেবী কি বাদ যাবে নাকি, তিনিও দরজার কাছে দিয়ে শুনছেন, আর তন্ময়তা একদম। আর কথা চলছে, কৃষ্ণ বলরাম সুধর্মা সভায় তাদের অনুভব হয়েছে যে মাতা রোহিণী আমাদের বাল্যলীলা পরিবেশন করছেন। তো কৃষ্ণ বলরাম আকৃষ্ট হয়ে দৌড়ে দৌড়ে এসেছেন দরজার কাছে সুভদ্রা। তো সুভদ্রা তোর বাহ্য জ্ঞান নেই যে মাতা রোহিণীকে বলে দেবে, মা কৃষ্ণ বলরাম এসেছে, কথা বন্ধ করো। সে তো একদম বিভোর হয়ে ভাববিভোরে কথা শুনছেন। আর 2 ভাই, একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম দাঁড়িয়ে আছেন। আর 2 ভাই মন দিয়ে শুনছে। কৃষ্ণ বলরাম চিন্তা করেছে, ও আমরা অত চমৎকার লীলা করেছি। এই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মানে কি, আকর্ষয়তি ইতি কৃষ্ণ, যে আকর্ষণ করতে পারে। কাকে আকর্ষণ করতে পারে, যে আত্ম পর্যন্ত সর্বচিত্তহর। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, কৃষ্ণের প্রতি ব্রজের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা তার প্রতি আকৃষ্ট হতেন। আর ব্রজের মানুষ কি, পশু পাখিরা পর্যন্ত কৃষ্ণ গোচারণে যাবেন,
সমস্ত পশু পাখিরা তার সঙ্গে থাকবে। বিকালে গোচারণ থেকে নন্দালয়ে ফিরবেন, সবাই তারা সঙ্গে সঙ্গে আসবে। সারা রাত নন্দ মহারাজের বাড়ির সামনে বসে থাকবে। তারপরের দিন কৃষ্ণ বেরোবে গোচারণে, আবার কৃষ্ণকে নিয়ে বনে যাবেন। এই যে ব্রজের পশু পাখিরাদের আকর্ষণ। আর পশু পাখিদের আকর্ষণ কি? ব্রজের স্থাবর জঙ্গম আকর্ষয়তি কৃষ্ণ, অত আকর্ষণ কৃষ্ণের যখন বংশীর মাধুরীমা প্রকাশিত হতো, তখন যমুনার প্রবাহিত জল স্তব্ধ হয়ে যেত, আর পাহাড়গুলো সব গলতে শুরু করতো, স্থাবর জঙ্গম, জঙ্গম স্থাবর হয়ে যেত। এই যে কৃষ্ণের আকর্ষণ। শুধু সেইটুকু নয়, কৃষ্ণের মুখমণ্ডল তার রূপের মাধুর্যময় আকৃষ্ট হয়। সূর্য সীতা, স্বর্গের যে অপ্সরা, স্বর্গ রমণীর আকৃষ্ট হয়। আরে স্বর্গের রমণী কথা কি? যে লক্ষ্মী দেবী, নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, তিনি পর্যন্ত কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে এসেছেন রাসলীলা। আর লক্ষ্মী দেবীর কথা কি? তার পতি নারায়ণ পর্যন্ত তারও মনের ক্ষোভ, ইচ্ছা যে আমি একটু কৃষ্ণকে দর্শন করি। তো এই যে সর্ব আকর্ষক কৃষ্ণ সবাইকে আকর্ষণ করছে। শুধু কি সবাইকে আকর্ষণ করছে তা নয়, তার লীলা অত মনোমুগ্ধকর, তিনি স্বয়ং আকৃষ্ট হচ্ছেন। তাই বলা যে আত্মা পর্যন্ত সর্বচিত্ত হর, সবার চিত্তকে তো হরণ করে নেই, আত্মা পর্যন্ত নিজের চিত্ত আকৃষ্ট হয়। এই হচ্ছে কৃষ্ণ লীলার মাধুরীমা। নববৃন্দাবনে একবার কৃষ্ণ হাঁটছেন, এটা স্ফটিক পাথরের স্তম্ভ, তার নিজের প্রতিবিম্ব দেখছেন। তো নিজের প্রতিবিম্ব দেখে কৃষ্ণ বলছেন, কহ চমৎকারকারী পুরুষ, আহা কি সুন্দর ছেলে। তো নিজের প্রতিবিম্বকে আলিঙ্গন করতে যাচ্ছে নিজে। এই হচ্ছে কৃষ্ণের মাধুরীমা। তো সেই কৃষ্ণ বলরাম তাদের ব্রজলীলা শ্রবণ করছেন, চোখটা বিস্তারিত বড় বড় হয়ে গেছে। বাহ, আমরা অত সুন্দর লীলা করেছি, ব্রজবাসীরা আমাদেরকে অত ভালোবাসে, ব্রজগোপিকা রাধারানীর প্রেম অত দৃঢ়। তো সব হাত পা ভিতরে ঢুকে গেছে, মহাভাব প্রকাশ হয়েছে। তো ভাই বোন তিনজন সেখানে একদম আত্মবিস্মৃত হয়ে এইভাবে পড়ে আছে তিনজন। মাঝে সুভদ্রা, কৃষ্ণ একদিকে আর বলরাম একদিকে। তো ঠিক সেই সময় কি, আর এইদিকে তো মানে সুভদ্রার মাঝে তো বলতে পারে না, কথা তো চলছে, কথা চলছে। ঠিক সেই সময় নারদ মুনি এসে পৌঁছে গেছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। তো শুনে কৃষ্ণ বলরাম সুভদ্রার বাদ্যগান এসে গেছে, মানে চোখটা বড় বড় হয়ে গেছিল, হাত পা ভিতরে ছিল ছেড়ে নর্মাল সাধারণ রূপ ধারণ করেছেন। তো নারদ মুনি বলছেন, প্রভু আপনি আপনার সেই দিব্য রূপকে লুকালে কি হবে? আমি তো দেখেছি, কিন্তু প্রভু আমি তো সমস্ত বৈকুণ্ঠে গিয়েছি, এই রূপে তো আপনাকে কোথাও দেখি না, আপনি এই রূপে কোথায় বাস করেন? তখন ভগবান বলছেন, হ্যাঁ আমার একটা সুন্দর স্থান রয়েছে এই ধরাধামে, সেই নীল সমুদ্রের তীরে, নীল পর্বতের উপরে, নীল কন্দরের মধ্যে, যেখানে আমি নীল মাধব রূপে অবস্থান করি। তো সেইখানে আমার চতুর্থা বিগ্রহ, আমি সেইখানে থাকি। এটা হচ্ছে বেদগোপ্য, বেদ এ সম্পূর্ণ ধারণা জানে না, দেব অগোচর। তখন নারদমুনি প্রার্থনা করে বলছেন, প্রভু আপনি যদি আমাকে যথার্থ আপনার ভক্ত বলে গ্রহণ করেছেন, তাহলে আমার এই বাসনা, আপনি কৃপা করে যেই রূপ আজকে আমি দেখলাম, এই রূপে জগৎবাসীদেরকে দর্শন দেবেন, যেই দর্শন পেয়ে সারা জগৎবাসী উদ্ধার পাবে। তো আজকে তাই কৃষ্ণ ভগবানের এই রূপ, জগন্নাথ রূপ, তিনি হচ্ছে দারু ব্রহ্ম। তো যেটা বলছিলাম, ভগবান যুগে যুগে আসেন। কেন আসেন না? পতিতদেরকে উদ্ধার করবার জন্য। তো ভগবান অনন্ত রূপের মধ্যে এই জগন্নাথ স্বরূপ আর গৌরাঙ্গ স্বরূপ। জগন্নাথ স্বরূপটি হচ্ছে কৃষ্ণ বিরহ বিধুরা, রাধা বিরহ বিধুরা কৃষ্ণ।
কৃষ্ণ যখন রাধারানীর বিরহকে অনুভব করেছেন, সেই বিরহে তিনি আত্মহারা হয়ে এই জগন্নাথের রূপ প্রকাশ করেছেন। রাধা বিরহ বিধুরা কৃষ্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধারানী কৃষ্ণের বিরহে কি অনুভব করছে সেটা তো কৃষ্ণ জানতে পারছেন না। তাই কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাবকে অঙ্গীকার করে তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন। সেই কৃষ্ণ বিরহ বিধুরা কৃষ্ণ। কৃষ্ণর মনে করছেন রাধারানী আমার বিরহে কি ভাব অনুভব করছে জানবার জন্য তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন। তো জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু এই দুই স্বরূপ হচ্ছে ভগবানের অনন্ত স্বরূপের মধ্যে সব থেকে কৃপাময়। কেন কৃপাময়? তাদের কৃপাময় হতেই হবে। আমরা কলিযুগের মানুষ খুব পতিত না, ভগবান তো আসেন কৃপা করে উদ্ধার করবার জন্য। তোমরা খুব পতিত, যখন আমরা অত্যন্ত পতিত হব তো ভগবানকে অত্যন্ত করুণা ভাব নিয়ে প্রকটিত হতে হবে। তাই আমরা অত্যন্ত ধন্য এই কলিযুগে, যেই কলিযুগে শ্রী জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের আরাধ্য ভগবান রূপে আত্মপ্রকাশ করেছেন, সেই কলিযুগে আমরা মনুষ্য রূপ ধারণ করেছি। জগন্নাথের মহিমা, গৌরাঙ্গের মহিমা যতক্ষণ আপনারা বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন আপনারা কিভাবে ধন্য হয়েছেন এই মনুষ্য জন্ম লাভ করে। আজকে আপনারা এই গুন্ডিচা মন্দিরে সবাই এসে উপস্থিত হয়েছেন। গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, আপনার পুরী গিয়েছেন? কারা কারা পুরী গিয়েছেন? বাহ, অনেক পুরী গিয়েছেন। আমি জানি, আমি তো আমার বাড়ি তো পুরীতে। মানে শনিবার রোববার হলে পুরী বাঙালিদের ভর্তি হয়ে যায়। 75% ফ্লোটিং পপুলেশন সব বাঙালি সেখানে। মানে একটা যে এক্সট্রা ছুটি পাবে পুরো কলকাতার লোকে সেখানে গিয়ে পুরীতে বসে থাকে। আমি জানি পুরী হচ্ছে বাঙালিদের প্রাণ। জানি না জগন্নাথের জন্য প্রাণ, না সমুদ্রের জন্য প্রাণ, না সমুদ্রের মাছ পাওয়া যায় সেজন্য প্রাণ। তো যাই হোক, যে উদ্দেশ্যে গেলেও জগন্নাথ দর্শন তো করেই, জগন্নাথ দর্শন করে। তো আপনার এই জগন্নাথ মন্দির আছে আর গুন্ডিচা মন্দির আছে। এই দুটো মন্দির কি প্রথমে বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সৌভাগ্যবান আপনারা। এই জগন্নাথ মন্দির হচ্ছে নীলাচল, মনে রাখবেন। জগন্নাথ মন্দির হচ্ছে কি? আর গুন্ডিচা মন্দির হচ্ছে সুন্দরাচল। গুন্ডিচা মন্দির কি? সুন্দরাচল। জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা, গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন। জগন্নাথ মন্দির হচ্ছে ঐশ্বর্যের ভাব, গুন্ডিচা মন্দির হচ্ছে মাধুর্যের ভাব। জগন্নাথ মন্দিরে রত্নবেদী, যেখানে ভগবান বসেন তাকে বলে রত্নবেদী। আর গুন্ডিচা মন্দির যেখানে ভগবান বসেন 7 দিনের জন্য তাকে বলে মহাবেদী। এই গুন্ডিচা মন্দির সেই স্থান, সেটা হচ্ছে ভগবান জগন্নাথের আবির্ভাব স্থান, তাই তাকে বৃন্দাবন বলা হয়। তাই ভগবান জগন্নাথ কী করেন না, বৎসরে একবার নীলাচল তার রত্ন সিংহাসনকে পরিত্যাগ করে তিনি সুন্দরাচলে মহাবেদীতে উপস্থিত হন। যেটা আমি বলছিলাম, এই জগন্নাথ অত্যন্ত কৃপাময়, অত্যন্ত করুণাময়। শাস্ত্রে বলা হচ্ছে যখন জগন্নাথ প্রকট হয়েছেন তখন ইন্দ্রদম্নকে জগন্নাথ বলছেন তুমি কিছু বর মাগো। তো ইন্দ্রদম্ন 3টে বর চাইছিলেন। তো প্রথম বর কী ছিল জানেন? হে প্রভু, আপনি তো আমার উপর কৃপা করেন, এই কৃপা করুন আমার যেন কোনো পুত্র সন্তান না হয়। এরকম প্রার্থনা করেন মায়েরা? হে প্রভু, যদি কৃপা করেন আমার ছেলে না হয়। কেউ করে এরকম? সবাই তো ছেলে চায়। তো জগন্নাথ বলছে সবাই পুত্র চায়, তুমি পুত্র চাও না? না, কারণ আমি যদি পুত্র চাই, পুত্র হবে, তাহলে পুত্র দাবি করবে এই মন্দির আমার বাবার মন্দির, বাবা তৈরি করেছে, এই অহংকার। তাই আমি পুত্র চাই না। তো জগন্নাথ বলছেন তথাস্তু। তারপরে দ্বিতীয় বর কি চাও না, আপনি এই বর আমাকে দেন যে এই মন্দিরে আপনার সবসময় খেতে থাকবেন, খাবার খাবেন, আর আপনার প্রসাদ সবাই পাবেন। আপনি খাবার খাবেন, হাত ধুবেন, হাত শুকিয়ে যাওয়ার আগে আবার খেতে হবে আপনাকে।
তো এই বটা জগন্নাথের খুব পছন্দ হয়েছে, খুব ভালো জিনিস এটা, তথাস্তু। তো সারাদিন খাওয়া। তো জগন্নাথ প্রসাদের জন্য খুব প্রসিদ্ধ। জগন্নাথ এই মহাপ্রসাদ দিয়ে জীবকে উদ্ধার করে, জানেন? আমি বললাম না, জগন্নাথ আর গৌরাঙ্গ মহাপ্রভু করুণার অবতার। কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে না, তপস্যা করতে পারবে না, যোগ করতে পারবে না। তো মহাপ্রভু বলছে তোমরা বড় আলস্যি, লেজি, তোমরা কিছু করতে পারবে না, তো হরিনাম করো। তাই না? খুব সহজ না? সহজ না কষ্ট? সহজ না কষ্ট? সহজ। যারা জপ করে আমাদের ভক্তরা তারা জানে জপ মালা ধরলে কি হয়। জপ মালা ধরলে কি হয়? সঙ্গে ঘুম এসে যায় না? হ্যাঁ, হরিনাম অত ইজি, অত সহজ। কিন্তু আমরা তো লেজি নয়, আমরা সুপার লেজি। তো জপমালা ধরলে ঘুম লেগে যায়। তো জগন্নাথ চিন্তা করেছেন, আরে বাবা এদের উদ্ধার হবে কি করে? জগন্নাথ এসেছেন কি নিয়ে? না মহাপ্রসাদ নিয়ে এসেছেন। জপমালা ধরলে না ঘুম লাগবে, মহাপ্রসাদ ধরলে ঘুম লাগবে? তো জগন্নাথ পুরী থেকে মহাপ্রসাদ পেলে যে জীবের উদ্ধার। জয় জগন্নাথ স্বামী কি। জগন্নাথ রূপে প্রকট হওয়ার আগে জগন্নাথ নীলমাধব রূপে ছিলেন। হ্যাঁ, নীলমাধব। নীলমাধবকে এই বিশ্বাবসু শবর ও পূজা করত। হ্যাঁ, শবর জাতির মানুষ ফল মূল দিয়ে পূজা করত। তারপরে যখন ইন্দ্রদম্ন রাজা পাঠিয়েছেন তার মন্ত্রীকে, তো সেখানে সে নীলমাধবকে আবিষ্কার করেছে। তো নীলমাধব ও দেখার পরে নীলমাধব অন্তর্ধান হয়ে গেছে। আর যখন সে রাজাকে খবর দিয়েছে, ইন্দ্রদম্ন রাজাকে, যে আমি নীলমাধবকে আবিষ্কার করেছি, তো যখন রাজা এসেছে তখন বিশ্বাবসু দেখছে নীলমাধব নেই। তো নীলমাধব রাজার মধ্যে বিরাট যুদ্ধ হয়। তো বিশ্বাবসু রাজা, শবর রাজা আর ইন্দ্রদম্ন বিরাট যুদ্ধ হয়। তো বিশ্বাবসু বলে তুমি আমার নীলমাধব চুরি করে নিয়ে গেছো, যুদ্ধ হয়। তখন ভগবান শূন্যবাণী করেন, হে বিশ্বাবসু তুমি যুদ্ধ করবে না? আরে তুমি আমাকে ফলমূল খাওয়াচ্ছ, আর কতদিন ফলমূল খেয়ে থাকবো আমি? এখন রাজা এসেছে, আবার বড় মন্দির বানাবে, 56 ভোগ খাওয়াবে, তুমিও আমার সেবা করার সুযোগ পাবে। তাই এখনো পুরীতে দৈতাপত্যিরা রয়েছে, এই শবর জাতির মানুষ। তারা এই 1 মাস স্নান পূর্ণিমা থেকে রথ মন্দিরে ফিরবে, তারা সেবা করবে। তুমি আর যুদ্ধ করো না। তো ইন্দ্রদম্ন রাজা আমার 56 ভোগ দেবে, বড় মন্দির বানাবে। তারপরে ইন্দ্রদম্ন তখন ভগবান চতুর্ধা মূর্তি রূপে প্রকটিত হলেন আর 56 ভোগ খাওয়া শুরু করেছেন। সে প্রতিদিন এদের মহুর, বেসর, ডাল, 56 ভ্যারাইটি আইটেম। কিন্তু পুরীতে না খুব কট্টর, যেটা আজকে থেকে 500 বছর আগে দেওয়া হতো আজকেও তাই দেওয়া হবে, কোনো পরিবর্তন নেই। একই জিনিস খাওয়াবে, একই জিনিস খাওয়াবে। তো জগন্নাথ সেই হাজার হাজার বছর ধরে সেই রাইস ডাল সবজি, কত রাইস ডাল সবজি আর খাবে? তখন জগন্নাথ প্রভুপাতকে দেখেছেন, বলছে আরে তুমি পুরী থেকে আমাকে বাহির করো। প্রভুপাত এসে জগন্নাথ থেকে আমেরিকা, জার্মান, জাপান, চায়না, রুশ সর্বত্র নিয়ে গেছেন। সব জায়গায় গিয়ে জগন্নাথ এখনই ইডলি, ধোসা, পিজা, পাস্তা, চাউমিন সব খাওয়া শুরু করে দিয়েছে। তো এই জগন্নাথ হচ্ছেন খাবার ভগবান। তিনি এসেছেন এই প্রসাদ দিয়ে জীবকে উদ্ধার করবে। তো শিল প্রভুপাদ আমাদের 2টো ভগবান দিয়েছেন। একটা হচ্ছে জগন্নাথ ইটিং গড, খাবার ভগবান, আর গৌরাঙ্গ মহাপ্রভু ড্যান্সিং গড, নাচার ভগবান। প্রসাদ খাওয়া আর খুব কর হরিনাম করে নাচ, তার ভগবত ধামে চলে যায়। খুব কষ্ট, খুব কষ্ট। প্রসাদ খাওয়াটা কষ্ট, হ্যাঁ কি না? আর নাচাটা খুব কষ্ট। তো সমস্যা আমি চিন্তা করি, আরে তুমি ধ্যান করবে না, তপস্যা করবে না, যোগ করবে না, কিছু করতে হবে না, কিন্তু প্রসাদ খাওয়ার, নাচা গাও, ভগবত ধামে যাও। এটা যদি আমাদের কপালে না হয় তাহলে আমাদের কপাল ফাটা, তাই না? তা না হবে, তাহলে হবে না। তো ভগবান কত কৃপাময় দেখুন। তো আর একটা আশীর্বাদ দিয়েছে, ইন্দ্রদম্ন চাইছে যে আপনি সবসময় দর্শন দেবেন, আপনার মন্দির মাত্র 2 ঘন্টা বন্ধ হবে। তো এখন পুরী যাবেন, এখনও রাত্র 12টা-1টা সময় যাবেন, মন্দির খোলা সবসময়, মাত্র 2 ঘন্টা বন্ধ হয়।
এই 2 ঘন্টা যে বন্ধ হয়েছে ভগবান শুয়ে পড়বে তা নয়। পুরীতে যখন যাবেন এই ভগবানকে ঘুম পাড়াবার আগে দেখবেন বড় সিংহার বেশ করা হয়, মানে দিনের সব থেকে ভালো ড্রেসটা তখন পরানো হয়। আপনারা এরকম করেন, ঘুমাতে যান স্যুট টাই বুট পরে যান, ভালো গয়না শাড়ি পরে যান, এটা লুঙ্গি পরবে, গামছা পরবে, ট্রাউজার পরবে না? জগন্নাথের সব থেকে বেস্ট ড্রেস কেন পরানো হয়? দরজা বন্ধ হবে, মর্তলোকবাসীদের দর্শন বন্ধ, স্বর্গলোকবাসীরা আসবে, বিভীষণ আসবে, হনুমান আসবে, তাদের জন্য প্রসাদ রেখে দেওয়া হবে। আর দরজা খুললে সকালে কোনো প্রসাদ নেই। তাই জগন্নাথ অত কৃপাময়, সব সময় তার কৃপা কটাক্ষ তিনি বর্ষণ করছেন। ঘুমে নেই, জগন্নাথ রাত্রে ঘুমায়ও না। আপনারা বিশ্বাস করেন জগন্নাথ রাত্রে ঘুমায় না? বিশ্বাস করেন না করেন না? হ্যাঁ কি না? কেন? হ্যাঁ, ভালো খাই বলে ঘুমায় না। আরে ঘুমাবে কি করে? তার চোখে তো পাতা নেই, তাদের বন্ধ করবে কি করে? সবসময় খোলা, তাতে যত ভগবান আছে চোখের পাতা আছে। কিন্তু জগন্নাথ অত কৃপাময়, সে অপলক নয়নে, নির্নিমেষে নয়নে সমস্ত অবিরত তিনি কৃপাবাড়ি বর্ষণ করছেন। এই যে জগন্নাথের করুণা, বুঝতে পারছেন? ধরুন মন্দিরে থাকছেন, শাস্ত্রে বলা হচ্ছে ওই মন্দির ছেড়ে যখন রথের উপরে আসবেন তখন তার করুণার প্রভাব আর শতগুণে বর্ধিত হবে। বিচার করে দেখুন, আমাদের ভারতবর্ষে হাজার হাজার মন্দির আছে না? তিরুপতি বালাজি, শ্রীরঙ্গম, শ্রীনাথজি, কত শিব মন্দির, সব বড় বড় বিষ্ণু মন্দির রয়েছে। কোন বিষ্ণু মন্দির থেকে ভগবানকে দেখবেন যে ভগবান স্বয়ং তার মূল বিগ্রহকে সিংহাসন থেকে নামিয়ে আনা হয়, কোথাও নেই। একমাত্র জগন্নাথ পুরীতে। জগন্নাথ অত কৃপাময়, তিনি নিবৃত্তে তার লক্ষ্মী দেবীর নিবৃত্ত সেবাকে পরিত্যাগ করে আমাদের মতন পতিত অধম জীব থেকে উদ্ধার করবার জন্য রথের উপরে আসেন। তাই বলা আছে রত্ন সিংহাসনের উপরে উপস্থিত থেকে তার যার করুণা তার শতগুণে বর্ধিত হয় যখন তিনি রথে এসে আসিত উপবেশন করেন। রথে বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে বামন এই ভগবান জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। এটা হলো রথের উপরের কথা। তারপর শাস্ত্রে বলা আছে যখন রথে করে ভগবান গুন্ডিচা মন্দিরে যাবেন, এই যে আপনারা এসেছেন এটা গুন্ডিচা মন্দির, এই গুন্ডিচা মন্দিরে ভগবান যে আসনের উপরে বসে আছেন তাকে বলে আড়প মণ্ডপ, আর এই দর্শনকে বলা হয় আড়প দর্শন। আর শাস্ত্রে বলা আছে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে 10,000 বার দর্শন করবেন, যেই ফল পাবেন। গুন্ডিচা মন্দিরে জগন্নাথ অত করুণাময়, একবার দর্শন করলে সেই ফল পাবেন। জয় জগন্নাথ স্বামীকে। তাহলে চিন্তা করে দেখুন, আপনারা চিন্তা করছেন, বুঝতে পারছেন যে আপনারা যে মনুষ্য জন্মটা লাভ করেছেন কত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কোন যুগে এরকম সুযোগ ভগবান দিয়ে থাকেন? যুগ যুগ ধরে তপস্যা করো, ধ্যান করো, ত্যাগ করো, মাথা নিচে করে পা উপরে করে বসে থাকো, কিছু করতে হবে না। কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি যে কত সৌভাগ্যবান আমরা এই কলিযুগে জন্ম লাভ করে। সত্যযুগের মানুষরা ভগবানকে পাওয়ার জন্য ধ্যান না করে তারা তপস্যা করছে, এই কলিযুগে একটু মনুষ্য জন্ম লাভ করি। স্বর্গের দেবতারা তারাও তপস্যা করছে, কলিযুগে মনুষ্য রূপে জন্ম লাভ করি। কেন কলিযুগে এই মনুষ্য জন্ম লাভ করলে কি হবে? তুমি ইচ্ছা না করলে জবরদস্ত ভগবত ধামে যাবে, না করে থাকতেই পারবে না। আজকে লক্ষ লক্ষ মানুষ আসছে। যে প্রভু বলছিলেন না লন্ডন শহরে, আমি লন্ডনে ছিলাম গত সপ্তাহে, গত রোববার দিন, এই রোববার না, আগের রোববারে। সে লন্ডন শহরে একটা পার্ক থেকে একটা পার্ক, মানে লন্ডনের সব থেকে যে ভালো রাস্তাটা, যেটা লক্ষ লক্ষ টুরিস্ট আসে, একদম মেন রাস্তা। 4 ঘন্টা লন্ডনের মতন শহরে 4 ঘন্টা রাস্তা সব বন্ধ করে 3টে রথ সেখানে যাচ্ছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ দেখছে। আর যখন দেখছে তা আমি শুনছি কর্মী লোক, ভক্ত নয়, তো তারা কথা, হে লুক এট দিস, লুক এট দিস, সো নাইস। তারা জগন্নাথকে দেখছে, কি নাইস, কি ভালো, কালো কালো মুখ, হাত নেই পা নেই। জগন্নাথের এরকম জাদুবিদ্যা আছে
যে দেখছে হ্যাঁ কি সুন্দর কি সুন্দর, এই যে জগন্নাথের মায়া একটা। লন্ডনের লোক দেখুন, সেই ব্রিটিশ মানুষ যারা জগন্নাথের প্রতি সেই সময় ব্রিটিশ বড় কটাক্ষ কুকথা তারা বলেছিল, জঘন্য কথা বলছিল। আজকে ব্রিটিশের মানুষ তারা জগন্নাথের দেখে ভাবে বিভোর হচ্ছে। লন্ডনের মেয়র আসে রাস্তায় ঝাড়ু দিচ্ছে। ইংল্যান্ডের সেকেন্ড বিগেস্ট সিটি বার্মিংহামে আমি 4-5 বছর আগে রথযাত্রায় ছিলাম, তো সেখানকার মেয়র এসেছে রথে ঝাড়ু দেবে। তো আমাদের দেশে আমি দেখছি তো আমরা সব মিনিস্টারদেরকে ডাকি, একটু ঝাড়ুটা কোনোটা লাগিয়ে দিয়ে ভাগে পালাই যায় না, কিন্তু ও এসছে ঝাড়ু দিতে। ও তো জানে না কি জিনিস, প্রথমবারে ও তার লেকচারতে বলছে যে আমি হচ্ছে এই শহরের মেয়র। মেয়র মানে কি মিউনিসিপ্যালিটির যে হেড, হ্যাঁ চেয়ারম্যান মেয়র। আমার আন্ডারে কত ঝাড়ুদার বঙ্গিরা কাজ করে, মানে রাস্তা ঝাড়ু দেয় না, তা আমাদের হাজার হাজার বঙ্গি রাস্তা ঝাড়ু দেয়, আর আমাকে আজকে রাস্তা ঝাড়ু দিতে হবে? আমি রাস্তা ঝাড়ু দিতে এসেছি তোমাদের সংস্কৃতিকে সম্মান জানাবার জন্য। লন্ডনের বার্মিংহামের মেয়র বলছে, আরো ইন্টারেস্টিং কি হয়েছে, ওরা জানে না যে শুরুতে একটু ঝাড়ু দিয়ে চলে যেতে হয়, ও জানে না। তো ও কি করছে, দুজন স্বামী স্ত্রী পুরো রাস্তাটা ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছে একদম। কোনোবারে ভাবছে কি না এদের সংস্কৃতি খারাপ হবে, পুরো হাফ রাস্তা পর্যন্ত ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছে মানে। তারপরে ভক্তরা বুঝতে পারছে অত দূর কেন ঝাড়ু দিয়েছ, তারপরে বলা হচ্ছে না আর ঝাড়ু দিতে হবে না। তো এই জগন্নাথের প্রভাব বুঝতে পারছেন। লন্ডন ব্রিটিশ যে সারা ভারতকে শাসন করত, আজকে জগন্নাথকে সেখানে বসে পড়েছেন। সারা ব্রিটিশ তার চরণে আজকে মাথা নত করছে। আমেরিকার মতন শহর, আমেরিকার নিউ ইয়র্ক শহর, নাম শুনেছেন নিউ ইয়র্ক? হ্যাঁ কি না? নিউ ইয়র্কে ম্যানহাটন বলে একটা জায়গা আছে, তারপর 5th অ্যাভিনিউ, মানে পৃথিবীর সব থেকে রিচেস্ট ধনী দোকান বাজার যেখানে। আর সেই রাস্তায় আমাদের 3টে রথ চলে, লক্ষ লক্ষ মানুষ দর্শন করে। আর যখন এই টুইন টাওয়ার যে টেরোরিস্ট অ্যাটাক হলো, তারপরে সমস্ত প্রশাসন বন্ধ করেছে সেই রাস্তায় আমেরিকা সরকার, কোনো প্রশাসন চলবে না। কিন্তু জগন্নাথে এইরকম মায়া সৃষ্টি করেছেন, রথযাত্রাটাকে বন্ধ করে না, সেই রাস্তায় রথযাত্রা এখনও চলছে। এই যে নিউ ইয়র্ক শহর, লন্ডন শহর, ওয়াশিংটন আমেরিকার রাজধানী, সেখানে আমি প্রায় 14-15 বছর আগে একবার 3 বছর আমি ছিলাম। সেখানকার রথযাত্রা খুব ইন্টারেস্টিং। এই রথের দিন হয় না, ওখানে রথযাত্রা হয় আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। আমাদের অগস্ট 15 আছে না, অগস্ট 15 আপনার দিল্লিতে টিভিতে দেখেছেন, বড় প্রসেশন যায়, বিভিন্ন প্রদেশের কালচারাল প্রোগ্রাম থাকবে, নৌবাহিনী থাকবে, তারপরে আর্মি থাকবে, সেনাবাহিনী থাকবে, হ্যাঁ তার বায়ুবাহিনী, তার সব বাদ্যযন্ত্র বাজিয়ে যে প্রসেশন করে যাবে। তো ইন্টারেস্টিংলি ওয়াশিংটনে কি হয়, এই যে ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবসে সবাই বিরাট প্রসেশন করে যায়, আর সব শেষে জগন্নাথ রথের উপর বসে যাচ্ছে। সবাই বুঝছে না, সবাই জগন্নাথকে নিয়ে যাচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ আমেরিকার লোক সব জগন্নাথকে রথের উপরে দর্শন করছে। চিন্তা করে দেখুন, তারা কি বুঝছে কি ফল পাচ্ছে? শাস্ত্রতে বলছে রথে বামনম দুষ্ট পুনর্জন্ম না বিদ্যতে। তারা দেখে আনন্দ পাচ্ছে, দুঃখ নিশ্চয় পাচ্ছে না, খুশিটা হচ্ছে, প্রশংসাটা করছে। তো 3 বছর এই প্রশাসনে আমেরিকা সরকার ইসকনকে প্রথম পুরস্কার দিয়েছে যে রথযাত্রা সব থেকে ভালো, লোক অত আনন্দ পাচ্ছে। তো চিন্তা করে দেখুন, এইটা হচ্ছে জগন্নাথের করুণা। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর করুণা। কোথায় সে আমেরিকা, কোথায় জার্মান, জাপান, চায়না, রুশ, আফ্রিকার নিগ্র মানুষ, সেখানে তারা রথ টানছে, সেখানে তারা হরিনাম করছে। গো মাংস যে খায়, গো মাংস কি আফ্রিকার মানুষের গো রক্ত পান করে। আমি গিয়েছিলাম উগান্ডাতে, কেনিয়াতে, একটা জাত আছে মশা জাত, ওরা নেংটা থাকে, লাল কাপড় পরে থাকবে, ওরা গো পালন করে, গরু মারবে না, গরু রক্ত পান করবে।
আর সেই রকম লোক আজকে ভক্ত হয়ে যাচ্ছে বৈষ্ণব। এই হচ্ছে জগন্নাথের করুণা, মহাপ্রভুর করুণা। চিন্তা করতে পারছেন আপনারা? আমার একটু পান বিড়ি সিগারেট ছাড়তে কত চিন্তা, আরে না না আমি পান না খেলে জীর্ণ হবে না, বিড়ি না খেলে পায়খানা পরিষ্কার হবে না, কি করে বিড়িটা ছাড়বো, কত চিন্তা করি। আর ওরা কি মদ খায়, কি ইঞ্জেকশন নেশা দেয়, অত নেশাখোর, কোনো নেশা কাজ করে না। নেশার দোকানে তার ভিতরে ওরা কেউটে সাপ রাখে, ছোট ছোট সাপ, ও যাবে জিহ্বা দেখাবে, ও ছবড় মারবে, একটু নেশা ধরবে। অত মাতা সব ছেড়ে ছেড়ে দিয়ে যে হরে কৃষ্ণ করছে, মাছ মাংস খাচ্ছে না, জুয়া খেলছে না, নেশা কার প্রভাবে হতে পারে? এই জগন্নাথের কৃপা কটাক্ষ।